আসসালামু আলাইকুম। সূরা ফাতিহার পরিচয়। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা। একে বলা হয় উম্মুল কিতাব বা কোরআনের মূল। সাবআল মাসানি বা বারবার পঠিত ৭ আয়াত। নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, এটাই এর গুরুত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। মুসলমানদের জীবন আল্লাহর নামে শুরু হয়। কাজ ছোট হোক বা বড়, আল্লাহর সাহায্য ছাড়া সফলতা নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্যে, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আমাদের জীবনের সব নিয়ামত, জীবন, ঈমান, রিজিক, পরিবার সবই আল্লাহর পক্ষ থেকে। তাই প্রশংসা শুধু আল্লাহরই প্রাপ্য। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রশংসা সহ আপনার রবের তাসবিহ ও ইস্তেগফার পড়ুন। সূরা নাসর। ২ নম্বর আয়াত, আর রহমানির রহিম। অতি দয়ালু পরম দাতা। আল্লাহ শুধু ক্ষমতাবান নন, অসীম দয়ালুও। আমরা গুনাহ করেও বেঁচে আছি, এটাই তার দয়ার প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। সূরা গাফির আয়াত নম্বর ১৭। ৩ নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক। একদিন অবশ্যই হিসাব হবে। দুনিয়ায় অন্যায় করে কেউ পার পেয়ে গেলেও আখিরাতে কেউ পার পাবে না। আল্লাহ তাআলা বলেন, আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। সূরা গাফির আয়াত নম্বর ১৭। ৫ নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। এটাই তাওহীদের মূল কথা। ইবাদত শুধু আল্লাহর, সাহায্য চাওয়াও শুধু আল্লাহরই কাছে। মানুষ চেষ্টা করবে, কিন্তু ভরসা থাকবে আল্লাহর ওপর। ৬ নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল পথ দেখাও। মানুষ নিজের বুদ্ধিতে সঠিক পথ খুঁজে পায় না। তাই নামাজের প্রতিটি রাকাতে আমরা হেদায়েত চাই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ যাকে চান তাকে সরল পথে পরিচালিত করেন। সূরা নূর আয়াত নম্বর ৪৬। ৭ নম্বর আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আমরা চাই নবী, সিদ্দিক, শহীদ, সালেহদের পথ, জেনে বুঝে সত্য অস্বীকারীদের পথ নয়। অজ্ঞতাবশত পথভ্রষ্টদের পথও নয়। সূরা ফাতিহার সার সংক্ষেপ। আল্লাহকে চেনা, আল্লাহর প্রশংসা করা, আখিরাতের হিসাব মনে রাখা, একমাত্র আল্লাহরই ইবাদত করা, সারা জীবন হেদায়েত চাইতে থাকা। সূরা ফাতিহার ফজিলত ও আমল। ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কি শিখিয়ে দেব? তা হলো সূরা ফাতিহা। সহিহ আল বুখারী। সূরা ফাতিহাকে কোরআন ও হাদিসে বলা হয়েছে আশ-শিফা। একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে
বিষধর সাপে কাটা রোগীকে সুস্থ করেন। সূরা ফাতিহা শারীরিক রোগ, মানসিক কষ্ট, আত্মিক দুর্বলতা সব কিছুর জন্যেই শিফা। সূরা ফাতিহা 7 বার পড়ে নিজের বা অসুস্থ ব্যক্তির উপর ফু দিন, আল্লাহর কাছে শিফা চান। এটি সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত। সারসংক্ষেপ: সূরা ফাতিহা নামাজের প্রাণ, কোরআনের সারাংশ, সর্বশ্রেষ্ঠ দোয়া, শিফার মাধ্যম, বান্দা ও আল্লাহর সংলাপ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।